এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির 2024 এর প্রিভিয়াস ইয়ারের ক্লাসের সলিউশন চলছে। শিফট বাই শিফট আমি নিচ্ছি এবং সলিউশন প্রোভাইড করছি ম্যাথে। তো এখন পর্যন্ত 10টি ক্লাস করানো হয়ে গেছে ম্যাথে। আর যে রিজনিং এর যদি কথা বলি, তো রিজনিং এর হয়েছে 7 থেকে 6টার মতো ক্লাস, সেটাও হয়ে গেছে। পার ডে ক্লাস এখানে প্রোভাইড করে দিচ্ছি। হ্যাঁ, কোনোদিন যদি অসুবিধা হচ্ছে সেদিন কিন্তু অফ করে দিচ্ছি। ঠিক, তো তোমরা যদি এর আগের ক্লাসগুলো দেখতে চাও তো প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখানে যেয়ে দেখতে পারো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি প্রিভিয়াস ইয়ারের ক্লাস করে তোমার দেখে নাও, ওভারঅল প্যাটার্নটা বুঝে যাবে কিরকমের ম্যাথ থাকে, এইভাবে এত সহজে করা যায়। আর এখানে সহজ সহজ পদ্ধতিগুলো গুলো তোমাকে বলা হবে কি কিভাবে এটিএম করবা, সেইগুলো শেখানো হবে এখানে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো এটা শিফট রয়েছিল, যেই শিফট থাকুক না কেন। হ্যাঁ, যদি এরই পিডিএফ, এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফ পেতে চাও, তো টেলিগ্রামে আমি সমস্ত রকমের যতগুলো আমার নিজের বই লেখা আছে সেই পিডিএফ গুলোও আমি কিন্তু ওখানে ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিয়েছি। ঠিক, তো এই টেলিগ্রামে যেয়ে পেয়ে যাবা। টেলিগ্রামের লিংক নিচে ডিসক্রিপশনে পাবা, বা টেলিগ্রামে যেয়ে কুইক মেস সার্চ করলেও পেয়ে যাবা। ক্লিয়ার? দেখো এখানে আমাদের অন সেকেন্ড, অন সেকেন্ড, দেখো এখানে আমাদের কি বলছে, ১ নম্বরটাতে একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে অতিক্রম করা হয় যদি এই দূরত্ব, এই কি বলছে, যদি এই দূরত্বের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে আগের সময়ের ৬ গুণ সময় লাগে, তাহলে দুটি গতির অনুপাত। তো এখানে দেখে নাও, প্রথমে একটা গতিতে যাচ্ছে, ওটার কথা বলছে। তো আমি বলি যদি স্পিড 1 এর কথা বলি, তো এখানে বলেছে একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে অতিক্রম করে। কোনো এখানে ডিফাইন করে নাই। তো যদি স্পিডের আমি কথা বলি, তো স্পিড আমরা ভাবে বের করি? ডিসটেন্স বাই টাইম বের করি। তো এরকম গেছে। একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট গতিতে গেছে। তো এটা আমাদের একটা স্পিড। আর দ্বিতীয় যে স্পিডের কথা বলছে, এটার কথা বলছে কি, দ্বিতীয় যে স্পিড যাচ্ছে, আমি যদি স্পিড 2 এর কথা বলি, তো স্পিড 2 বলছে যদি ওই দূরত্ব মানে এই দূরত্ব ডি যে ডিসটেন্স ধরেছি আমি, আর টি যে টাইম ধরেছি, এটা একটা, তো সেটা কি বলছে, দ্বিগুণ দূরত্ব যায়। তো 2d আমি ধরে নিলাম। ঠিক, এবার যদি সময়ের কথা বলছে, টাইম যেটি রয়েছে 6 গুণ সময় লাগে কিন্তু। কত গুণ সময় লাগছে? 6 গুণ টাইম লাগছে। তো আমি সেটাই রাখলাম। আর এখানে যেহেতু স্পিড 1 দুটোরই গতির অনুপাত চেয়েছিল, স্পিড 1 আর স্পিড 2 যদি করে দিত, তবে আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো আমি তো এখানে তাড়াতাড়ি করছি না তোমাদের বোঝানোর খাতিরে, বাট তোমাকে এর থেকে স্পিডে করতে হবে, দেখে দেখে করে দেওয়া উচিত এগুলো। তো দেখো এটা, তো আমি যদি দেখো এই অনুপাতটা রয়েছে, যদি গুণ চিহ্নতে পরিবর্তন হয় তখন এটা কিন্তু উল্টে যাবে। এটা এক্স ধরেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার, তোমার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট করবে। টিটি কাটা যাবে, এক্স ধরে করলেও কিন্তু সেমই কন্ডিশন হবে এখানে। তো দেখো কেটে দিলে কত হয়ে যাবে, 2 দিয়ে 3 ওপরে, আর নিচে কিছু নেই বলে 1। তো এদের অনুপাত কত হয়ে গেল, 3:1। আশা করি ক্লিয়ার। এখানে ৩ নম্বরটা রাইট। আচ্ছা সরি, হ্যাঁ ৩ নম্বরটা রাইট। দেখো আমাদের ২ নম্বরটা কি বলছে, বিক্রয় এবং ক্রয়ের অনুপাত বলছে। বিক্রয় যে মূল্য হয় আর ক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের যে অনুপাত এখানে দেওয়া রয়েছে, ক্ষতি কতটি হয়েছে সেটা চেয়েছে। তো এখানে তোমাকে বুঝতে হবে এই দুটোর মধ্যে কে বিক্রয় আর কে এ। তো এখানে দেখে নাও, আমাদের প্রথমে বলেছে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এর কথা বলছে, আর ক্রয় মূল্য মানে ক্রয় মূল্যের কথা বলছে এটা। তো সবসময় দেখবা লাভ ক্ষতি যা কিছু হয় ক্রয় মূল্যের ওপর হয়। তো মানে কত, ১১। কতটি হয়েছে ক্ষতি? তো আমি যদি ১১ থেকে ৭ কে বিয়োগ করি, তো দেখতে পাবো কত, ৪ এর ক্ষতি হয়েছে। এটারই কিন্তু আমাদের চাইছে অনুপাত। তো ১০০% টা লাগিয়ে দেবো আমরা, ১০০%। ঠিক, তো এটাকে যদি ক্যালকুলেশন করবা, তো উপরে কত, ৪০০ হয়ে যাবে, নিচে ১১ হয়ে যাবে। এইটুকু করে নাও কাটাকাটি। কত, ৩ × ১১ = ৩৩ হয়ে যায়। বাঁচলো আমাদের ৭৭, ৬ বারে হয়ে যাবে, দেখো অপশনে পেয়ে যাবা। আচ্ছা চলো আমি আরো চলে যাই। ঠিক না? ৩৩ হয়েছিল, ৭ হয়েছিল, ৬ বারে হয়েছিল, ৪ বারে আবার, তো আবার কত, ৩ হয়ে যাবে, আবার ৬ হয়ে যাবে, এরকম করে চলতে থাকবে। ঠিক, তো এটা আমাদের কত হয়ে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ২ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ২ ঘর পরে ২ ঘরেই গেলাম, তুমি আরো যেতে পারো, বাট ওটাতে পুনাপুনি কাজ হয়, বাট এখানে পুনাপুনি নেই, সেই বিষয়টা আমি আর দেখালাম না। একজন বিক্রেতা তার ক্রয় মূল্যের ওপর এত পার্সেন্ট বেশি বেশি মুদ্রিত মুদ্রিত মূল্য ধার্য করে। দেখো কি বলছে, সে যদি ৩০% ছাড়ে, তাহলে এখানে একটা কি বলছে, ক্রয় মূল্য। ধরে নাও এখানে একটা ক্রয় মূল্য ছিল ১০০%, আমি কোনো কিছু কিনে নিয়ে আসলাম ১০০%, সেটাকে কিন্তু আমি বাড়তি করে দাম লিখে
ওই যে মার্কেট প্রাইস গুলো না চিপকে দেয়, যে মার্কেট প্রাইস যে প্রিন্ট করা থাকবে, দেখবে দোকানে যদি যাও তো কিছু একটা প্রিন্ট করা বলবে এই দামে দোকান থেকে মার্কেট প্রাইস রয়েছে বা এই রুপিস রয়েছে এই জিনিসটা, সেটাকে বলে মার্কেট প্রাইস। তো কত পার্সেন্ট বাড়িয়ে লিখেছে? 40%। তো 140% কত হয়ে যাবে? 140 হয়ে যাবে, মানে এতটি বাড়িয়ে লিখেছে এমপি, মানে মার্কেট প্রাইসটা। ক্লিয়ার? তো এটা বাড়িয়ে লিখেছে। তো আমরা যেকোনো জিনিস কিনবা সেখানে কিন্তু দাম এরকম করেই বাড়িয়ে লেখে ওরা। যদি এগুলো পার্সেন্টেজেও ভাবো ডাজন্ট ম্যাটার, কোনো ক্ষতি নাই। যদি সে 30% ছাড় দেয়, 30% যদি ছাড় দেয় এই ধার্য মূল্যটার ওপর, এই ধার্য মূল্যটার ওপর, আমি যদি এখান থেকে 30% ছাড় করি, তো পার্সেন্ট বের করার নিয়ম আমি কি বলেছিলাম? ডাইরেক্টলি গুণ করে দাও দুটো সংখ্যাকে আর 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি ডাইরেক্ট গুণ করি তো কত? ৪২ হয়ে যাচ্ছে। ৪২ আর ২ ঘর পর আচ্ছা আমি এখানে দেখাচ্ছি। দুটোকে যদি আমি গুণ করি তো ৪২ ০ ০ আর ২ ঘর পর দশমিক বসালে কত? ৪২ 30% ১৪০ এর কত? ৪২। তো ৪২ যদি এখান থেকে বাদ হয় তো ৯৮% বেঁচে থাকবে। কারণ ৩০% যখন আমি ছাড় দিচ্ছি তখন কিন্তু এটা কন্ডিশন হচ্ছে। তো দেখো আমার যদি ক্রয় মূল্য থেকে আমি বিক্রি করছি বাড়তি করে লিখছি। তারপরে বিক্রি করছি ৩০% ছাড়ে, তো এটাতে বিক্রি করছি। তো কতটার ক্ষতি হয়ে যাচ্ছে? ২% এর ক্ষতি হচ্ছে। ঠিক না? তো এখানে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো ৪ নম্বরটা কি বলছে? যদি P যদি Q এর থেকে ১৫% কম হয়, তাহলে Q এর মান P এর থেকে, দেখো এখানে একটা জিনিস বোঝার, অনেক ছেলে এই অঙ্কতে কনফিউশন ক্রিয়েট কোথায় হয়ে যায় আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো P বাই P যদি Q এর থেকে এরকম বলেছে, সেই জন্য আমি এরকম করে লিখে নিচ্ছি। দেখো P Q এর থেকে, Q এর থেকে কত? 15% কম। তো মানে কত? 85। আমি যদি কিউটাকে 100 ভাবি তো ওটাকে কত ভাববো? 85 ভাববো। আর এটাকেই যদি আমি কাটাকাটি করে দিই, একটু কারুকার্য করে দিই, তো ওপরে 17 হয়ে যাবে আর নিচে আমাদের কত হয়ে যাবে? ৫ দিয়ে কাটলাম, ১৭ হয়ে যাবে আর নিচে কত আমাদের? ২০ হয়ে যাবে। এটা হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, যার সামনে যে থাকে তার মান কিন্তু সে থাকে। এবার তারপরে কি বলছে? তাহলে কিউ এর মান পি এর থেকে, এটা বুঝতে হবে, পি এর থেকে, যেখানে থেকে চেয়ে লেগে থাকবে সেটা কিন্তু এই ক্ষেত্রে নিচে বসাবা। ক্লিয়ার? তো এখানে পি এর থেকে, সরি, 1 সেকেন্ড 1 সেকেন্ড, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। বাট আমি তো এই করে দিই। তো পি এর থেকে, তো পি কত? ১৭ রয়েছে। তার থেকে কত শতাংশ বেশি রয়েছে? তো পি এর থেকে কত শতাংশ বেশি রয়েছে? ১৭ থেকে কত বেশি আছে? 3। তো এরই আমাদের শতাংশে প্রকাশ করতে হবে, তো 100% লাগিয়ে দিতে হবে। তো ওপরে কত? ৩০০, নিচে আমাদের ১৭। এটাকে কাটাকাটি করে যাও। তো কতবারে চলে যাবে? যদি ১৭ দিয়ে কাটি তো ১৭ একে ১৭ হয়ে যাবে। বাঁচলো কত আমাদের? ১৩। তো ১৩০। তো ৭ শতরং কত হয়ে যায়? ১১৯ হয়ে যায়। ঠিক না? তারপরে কত হয়ে যাবে? দশমিক। ৭ শতরং ১১৯, তো ১ আর এদিকে তোমার আ এগ ১১ হয়ে যাবে, তো মানে ১১০। তো ৬ শতরং ১০২ হয়ে যাবে দশমিক নিয়ে। ঠিক না? তো দেখো অপশনে রয়েছে কি? হ্যাঁ রয়েছে, এ নম্বর অপশনটা আমাদের রাইট হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে আবার বিয়োগ করে পড়বা তো আবার ৪ বারে চলে যাবে। তো এটা আমাদের এই নম্বরটা রাইট হয়ে গেল। চলো দেখো কি বলছে? গৌরব শম্ভুর চেয়ে ৪ গুণ দক্ষ। গৌরব একটি কাজ সম্পূর্ণ করতে শম্ভুর থেকে এতদিন কম নেই। যদি উভয় একসাথে কাজ করে তাহলে একই কাজ কত দিনে সম্পূর্ণ? দেখে নাও, একটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো যে জিনিসটা বলেছে, গৌরব রয়েছে আর কে রয়েছে? শম্ভু রয়েছে। গৌরবকে জি দিয়ে আর শম্ভু শম্ভুকে আমি কি করছি? এস দিয়ে প্রকাশ করে দিচ্ছি এখানে। তো দেখবা এখানে ৪ গুণ দক্ষ বলেছে। গৌরব শম্ভুর চেয়ে ৪ গুণ, ৪ গুণ দক্ষ রয়েছে। আর এ যদি ১ গুণ হয় ও ৪ গুণ হবে। ঠিক না? এটা কিন্তু এফিসিয়েন্সির কথা বলছে, মানে দক্ষতার কথা বলছে। ক্লিয়ার? এবার দেখো তারপরে কন্ডিশন কি হচ্ছে? গৌরব একটি কাজ সম্পূর্ণ করতে শম্ভুর চেয়ে এত কম নেয়। আমি যদি এখানে একটা কন্ডিশন ইউজ করি কি শম্ভু এক্স দিনে কাজ করে, তো অটোমেটিক্যালি গৌরব কি করবে? তার থেকে এতদিন কম করে। তো এক্স মাইনাস আমাদের এতদিন হয়ে যাবে। ক্লিয়ার? এবার এটাকে এখান থেকে আমাদের মান বের করে নিতে হবে। কিভাবে মান বের করতে হবে? দেখো, আমি এটাকে কি করব? এই দেখো শম্ভু পুরোটা কাজ কিন্তু এক্স দিনে করে। ঠিক না? শম্ভু পুরোটা কাজকে কত দিনে করছে? এক্স দিনে করে কিন্তু। আমি যদি অংশতে নিয়ে আসি এই দিনটাকে কি করব তবে? ১/x হয়ে যাবে। ঠিক? আর এদিকে যদি অংশতে নিয়ে আসি তো ১/ এটা আশা করি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কি এইবার কি হলো? উপরে কেন ১ লেগে গেল? আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি। দেখো এটা একটা কাজ রয়েছে এক্স, সেটা জানি না কত দিন বেরোবে এখন। ক্লিয়ার? তো আমি ধরে নিলাম আনুমানিক, আমি জাস্ট বুঝাবার জন্য কি ১ টা কোথা থেকে আসলো ওটা।
আমি ধরে নিলাম কি এরা 10 দিনে করতে পারে। কত দিনে করতে পারে? এই শম্ভু 10 দিনে করতে পারে। এই মতো ধরে নাও। যদি একদিন ও কাজে যায় তো 10-এর কত অংশ কাজ করবে ও? তো তোমার নিশ্চয়ই মনে আসবে 10-এর উপর যদি ১ লাগাই 10-এর ১ অংশ কাজ করবে, একদিনে যাবে। সেই জন্য এটা আমরা করেছি। এখানে যদি আমি তোমাকে দেখাতে চাই কি একদিনে এরকম করে লিখতে চাই আর এই এক্স কাজ করে। তো এটাকে কি হবে এক্স তো 1 সেকেন্ড। তো যদি আমি এটাকে অংশতে প্রকাশ অংশতে নিয়ে আসি কি একদিনে কতটি কাজ করবে তো 1/x এটাই আসবে। ক্লিয়ার না? তো অংশতে দেখাবার জন্যই কিন্তু কন্ডিশনটা এটা করা হয়েছিল। বুঝা গেছে? তো এটাই মেইন কন্ডিশন। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এবার দেখো এফিসিয়েন্সি টা রয়েছে। এফিসিয়েন্সি কে আমরা যদি উল্টে দিই তো কিসে চলে আসে? টাইমে চলে আসে। আমি যদি এখানে ছোট করে একটু দেখাই কি গৌরব আর শম্ভুর জিনিসটা তো ১/, এটা চলে আসবে। এটা কিন্তু যখনই উল্টাবে তখন কিন্তু টাইমে চলে আসবে। এটাই কিন্তু নিয়মে বলে। তোমরা যদি আমার ক্লাস এর আগের করে থাকো তো এটা আমি ক্লিয়ারিটি করেছিলাম প্রতিটা ক্লাসে। এটা এইজন্যই করলাম কারণ এগুলো দেখো এগুলো টাইমেই রয়েছে। যে অংশতে নিয়ে আসলাম এগুলো দিন মানে টাইমে রয়েছে। সেইজন্য এটাকে টাইমে নিয়ে আসলাম। দেখো শম্ভুর ৪ সময় লাগে আর এর কত ১ গুণ সময় লাগে। ক্লিয়ার? তো এটা টাইমের কন্ডিশন। আর এটা ছিল এফিসিয়েন্সি দক্ষতা। এবার এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তো 4x মাইনাস ৪ দিয়ে যদি এটা গুণ হয়ে যাবে। এটা যেহেতু 4 আছে উপরে আছে, ঠিক না? এগুলো যেমন না বোঝাতে হয় ২০ তারপরে কত আমাদের 0 হয়ে যাবে ৪ ৭ এ ২৮ তো ২ নিয়ে 0 ২৪ ২৪ আর ২ এ ২৭ ১ ঘর পর দশমিক। ক্লিয়ার? তো এবার কোনাকুনি গুণ হলে এটা x হয়ে যাবে। x টা যদি দেখো x কিছু নেই, প্লাস আছে। এদিকে যদি আসে তো মাইনাস হয়ে যাবে কার থেকে? ৪ থেকে। তো 3x আর এটা মাইনাস আছে সমানের ওদিক গেলে এটা হয়ে যাবে প্লাস। ৩ দিয়ে যদি আমি কাটি তো x এর মান যেটা বেরোবে সেটা উম তি ৩ ৯ ২৭ হয়ে যাচ্ছে। তো মানে ৯০ বেরিয়ে যাবে। তো দেখো এখানে একটা জিনিস যদি দেখো কি x সমান ৯০ মানে কি? শম্ভু ৯০ দিনে করে। তো আমি যদি বলি গৌরব কত দিনে করে? ৯০ থেকে এই দিনটা বাদ করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক না? তো বাদ যদি করি তো কত? ৫ দশমিক তো ১ চলে আসলো ২ আর ২ ১ ঘর পর দশমিক। তো এটা হয়ে যাবে। ঠিক না? তো এ এতদিনে করে, এ এতদিনে করে। এবার দেখো এখানে বলেছে একসাথে কাজ করে তাহলে একই কাজ কতদিনে সম্পূর্ণ করবে? একসাথে যদি। তো যেকোনো একটা ডিজিটকে উঠাও। শম্ভুর উঠিয়ে নাও বা গৌরবের উঠিয়ে নাও, যারই উঠাবা উঠাও। তো আমি যদি কেন উঠাতে বলছি এটা? কারণ কি এফিসিয়েন্সি আমাদের জানা আছে। আমি যদি বলি শম্ভু, শম্ভু কত? ৯০ দিনে করছে। আর শম্ভুর এফিসিয়েন্সি কত? দক্ষতা কত? ১ ইউনিট। তো গুণ করে দাও এটা দিয়ে। এবার এখানে ২ জন একসাথে করবে। তো ১ ইউনিট আর ৪ ইউনিট কত? ওদের দক্ষতা কত? ২ জনের মিলে। একজনের ৪ একজনের ১ তো কত হলো? ৫ ইউনিট দক্ষতা। ৫ দিয়ে ভাগ করে দাও। ৫ দিয়ে যদি ভাগ করি তো কত? এটা ১৮। এবার সেম জিনিস যদি এটার সাথে এপ্লাই করবা তো সেমই আসবে। দেখবা এটার সাথে করে নাও। আমি ধরে নিলাম গৌরবের। তো গৌরবের দক্ষতা কত ছিল? গৌরবের দক্ষতা ৪ ইউনিট রয়েছে। ২ জন মিলে করবে তো ৫ ইউনিট। তো এই দেখো দশমিক তুললে আমাদের কত? ১০ হয়ে যাবে। কাটাকাটি করতে পারো ৫ দিয়ে যদি আমি কাটি এটা যদি ৫ দিয়ে কাটি ৪ আর এটা কত? ৫ ৫ এ ২৫ ঠিক না? আবার যদি ৫ দিয়ে কাটি তো কত? ৯ বাঁচলো কত? ২, ২ দিয়ে কাটলে ২ তো ৯ × ১৮ তো যেটা দিয়ে করো ডাজন্ট ম্যাটার একই জিনিস আসবে। বাট তোমাকে বুঝতে হবে ক্লিয়ারলি যে হ্যাঁ, যদি না একবার রিপিট করে দেখলে বা যদি কোন প্রবলেম হচ্ছে তো আশা করি হবে না। বাট হলে দেখো মুদ্রিত মূল্যের এত অংশ ১/৪ অংশ এবং বিক্রয় মূল্যের এত অংশের সমান হলে ছাড়ের শতকরা হার। দেখো মুদ্রিত মূল্য মানে মার্কেট প্রাইস এর কথা বলছে। কত বলছে? মার্কেট প্রাইস ১/4 এর কথা বলছে সমান বিক্রয় মূল্যের কথা বলছে মানে সেলিং প্রাইস এর আচ্ছা 1 সেকেন্ড। সেলিং প্রাইস এর কথা বলছে 2/3 এর কথা বলছে। এটাকে জাস্ট কোনাকুনি গুণ যদি আমরা করে দিই তো হয়ে যাবে সম্ভবত। হ্যাঁ, হয়ে যাবে। তো কোনাকুনি গুণ করে দাও এটার। এটা কত? ৮ হয়ে যাবে। ৮ তো ২ দিক থেকে যদি আমি কাল্টি খাওয়াই তো এটা হয়ে যাবে আর 8/3 হয়ে যাবে। যার সামনে যে আছে তার মানে কিন্তু সে। এখানে দেখো মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। মার্কেট প্রাইস থেকে আমাদের যদি সেলিং প্রাইস ছাড়ের যদি কথা বলি যে কতটি ছাড় দিয়েছে, মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি ৮ রয়েছে। তার থেকে আমাদের ৩ এ সেলিং করছে। তো কত ছাড় দিয়ে দিয়েছে? ৫ এর ছাড় দিচ্ছে। বলে ৩ এ দেখো এর গেপটা কত? ৫ এর। তো ৫ ছাড় দিয়ে ৩ এ বিক্রি করছে।
100-এ কত? শতকরাই কত? তো এটা আমরা প্রকাশ করব। 4 দিয়ে যদি আমি কাটি একে, তো এটা কত? 25, তো বাঁচলো 2, তো কত? 25, 125 হয়ে যাবে। 25, 25 5 আর পড়লে 2, কাটলে কত? 6, 2 আর 5 হয়ে যাবে, ঠিক না? তো 62.5, তো 3 নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো 7 নম্বর কি বলছে আমাদের, এর মান কত? দেখো যেগুলোতে লেগে থাকে, বার লেগে থাকে, সেগুলোকে কিভাবে করতে হয়? সিম্পলি যেগুলো বার লেগে থাকে তাদেরকে মাথায় রাখবা। 9 লেগে যায় তার নিচে, একটা বারের জন্য একটা 9। তো এখানে দুটো ছিল, ঠিক না? তো এখানে 9, তো 9, 9 আমি যদি লসাগু তো 9 আসবে, উপরে কত? 8। এটাই শুধু চেয়েছে, দেখো কিছু নাই। দেখো 10 কত? 9 নম্বরটা দেখো আমাদের কি বলছে, 120 লিটার মিশ্রণে জল ও দুধ এত অনুপাত, জল ও দুধের অনুপাত দেখে নাও এখানে। এটা টোটাল মিশ্রণ। তো আমি যদি ওয়াটার আর মিল্ক বলেছে, ঠিক না? তো ওয়াটার আর মিল্কের যদি আমি এখানে অনুপাতটাই জাস্ট লিখি, আর টোটাল অনুপাত যদি দেখাই, 7 5 কত? 12। এই 12 ইউনিটের মান কিন্তু আমাদের বলছে এখানে 120। তো 1 ইউনিটের মান আমাদের কত হয়ে যাবে? 10। তো 5 ইউনিটের মান আমাদের কত? 50। আর 7 ইউনিটের মান আমাদের কত? 70। তো এবার একটা জিনিস ভাবো, এদের কত এখানে আমাদের কিন্তু শুধু দেখে নাও জল অনুপাত, জল ও অনুপাতের 1:1। তো এখানে দেখে নাও, এখানে আমি কতটা মেশাবো যে 1:1 হয়ে যাবে, আর এখানে চাইছে আর কত লিটার জল মেশাতে। তো আমি জল মিশাবো, তো কত এখানে মিশিয়ে দিলে 1:1 হয়ে যাবে, এই 1:1 হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে কি, আমি যদি 20 মিশাই, 20 লিটার জল মিশিয়ে দিই ওয়াটার, কারণ আমাদের দুধ মিশাতে বলে নাই। তো এটা দুটোকে কাটলে আমাদের 1:1 হয়ে যাবে। তো এখানে আমরা বুঝতে পারছি 20 লিটার মিশাতে হবে। তো এভাবে করে করে নেব। এবার দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়? দেখো 4 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা খুঁজতে হবে। এই সরি 4 দ্বারা না, 8 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা খুঁজতে হবে। নিম্নলিখিত কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? তো দেখো এখানে 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? আমি 8 দ্বারা বিভাজ্যের নিয়ম, 4 দ্বারা যে একটু কাটাকাটি হয় সেটার আমি মাইন্ডে ক্লিক করে গেছে। ক্লিয়ার? তো দেখো এখানে একটা জিনিস করতে পারবা কি, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে কি, লাস্টের 3টা সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তো পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। দেখো এটাই কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, লাস্টের 3টি সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এটাই রাইট হয়ে যাবে, যেহেতু 8 দ্বারা বিভাজ্য নয়। এটা দেখো এই 3টি সংখ্যা, লাস্টের 3টি সংখ্যা বিভাজ্য রয়েছে। 4 8 32। দেখো 4 একে 4, এ 4 4 8 4, 8 একে 8, 8 একে 8, তারপরে যদি বলিতে 1, 8 কে 8 16। ক্লিয়ার? আমি বারবার 4 কেন একে বলছি, আমি ক্লিয়ারিটি। দেখো 8 একে 8 আর 1, 8 কে 8 16। তো এটাও চলে যাচ্ছে। তো অবশ্যই এটা আমাদের বিভাজ্য নয় 8 দিয়ে। ক্লিয়ার? তো এখানে আমাদের ১ নম্বরটা রাইট হয়ে যাবে। কারণ নয়ই চেয়েছে ওখানে। দেখো আমাদের 11 নম্বর কি বলছে? পঙ্কজ ২ টি বাইক কিনেছে। প্রথমটির দাম 24,০০০ দিয়ে, আর দ্বিতীয়টির দাম 20,০০০ টাকা দিয়ে। তিনি ওই ২ টি বাইক বিক্রয় করেছেন। প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 30% ক্ষতিতে। তবে সামগ্রিক লাভ বা ক্ষতি। দেখে নাও 20% কি বলছে? লাভে। তো এর 20% যদি আমি বের করি, তো শতাংশ বের করার আমি তোমাদের সিম্পল বলেছিলাম, এই দুটোকে গুণ করে দাও। আর ২ ঘর পর দশমিক বসিয়ে দাও। ২ ঘর পর দশমিক, আমি যদি এটা ২ ঘর পর দশমিক বসাই, তো দুটো জিরো আউট হবে, ঠিক না? তো এটা যদি গুণ করি তো কত? ৪৮। আর একটা জিরো আর একটা জিরো ওখানে বেঁচে ছিল, মানে এটা প্রফিট এদের। এবার দেখো ৩০% ক্ষতি, আর এটাতে দেখো এত ক্ষতি বলেছে ২০। তো ২ ঘর পর দশমিক বসালে কিন্তু দুটো জিরো আউট, আর ৩০ দিয়ে গুণ করলে কত? ৬। তো দুটো জিরো আর একটা জিরো লস। আমি এরকম করে কেন দেখালাম কি, তোমাদের করতে সুবিধা হবে। তা তার সামগ্রিক লাভ বা ক্ষতি। তো দেখো আমি এটাতে প্রফিট করলাম প্রথমটাতে, আর দ্বিতীয়টাতে ক্ষতি করলাম ৬,০০০। তো এবার প্রফিট হলো, লাভ হলো ৬,০০০ থেকে ৪৮০০ বাদ দিলে আমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা লস হয়েছে তার পরিমাণটা বেশি। তো এখানে ক্ষতি হয়েছে। আমি এই জন্যই এটা প্রসেস দেখা। যে কোনো সংখ্যার পার্সেন্টেজ ইজিলি বের করা যায়। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো ২০,০০০ রয়েছে। তা আমি যদি ৩০% বের করি, আর তো এটা দিয়ে ৩০ দিয়ে গুণ করলেই বেরিয়ে যায়।
30 দিয়ে গুণ করব কত 6 হবে। আর 0 0 0 0 আর একটা 0, তো 2 ঘর পর দশমিক বসে যায়, সেই জন্য আমি দুটো 0 করে কেটে দিয়েছিলাম আর গুণ করে দেখিয়েছিলাম। ক্লিয়ার? কারণ পার্সেন্টেজ বের করতে তোমার যদি সময় লাগছে তো একটু প্রবলেমই। আর আমার ভিডিও যদি পরবর্তী যে অঙ্ক ক্লাসগুলো করায় টাইপ ওয়াইজ করিস সেগুলো দেখে থাকবা তো ইজিলি করতে পারবে। একটি পরীক্ষায় নবীন 21% নম্বর পায়, 25 নম্বরের জন্য ফেল করে। সে যদি এত শতাংশ নম্বর পেত তাহলে 5 নম্বর, দেখো 5 নম্বরে যে ফেল করতে হবে। এখানে বলছে 21% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য কি করছে, ফেল করছে। আর 21% নম্বর পেয়ে প্লাস 25 নম্বরের জন্য ও কি করছে, ফেল করছে। তো যদি আমি 25টা যোগ করে দিই এর সাথে, কিন্তু ও পাস মার্ক হয়ে যাবে। আর এখানে বলছে আমাদের 46% নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করছে, তো 5 যদি আমি যোগ করি তো এরও পাস মার্ক হয়ে যাবে। বাট এভাবে কিন্তু এটার বেরোবে না পরীক্ষায় পূর্ণ মান কত। দেখে নাও এদের যদি ডিফারেন্স দেখবা, এর যদি ডিফারেন্স দেখি তো 5 2 এত পার্সেন্ট সমান, কিন্তু এটার যদি ডিফারেন্স দেখো 20 রয়েছে। তা আমরা বলতে পারবো এই যে 25%ই সমান কিন্তু 20। ঠিক 20, তো 1% সমান কত, এর নিচে চলে আসবে 100% এর মান বের করতে হবে, কেন কি পূর্ণ মান 100% থাকে সবসময়। 100 যদি কাটি তো কত 4 বারে কেটে যাবে, তো কত হয়ে গেল 4 দিয়ে 80। 80 মার্কের এক্সামটা ছিল পূর্ণমান, তো এখানে এই নম্বরটা রাইট হয়ে যাবে। ক্লিয়ার? দেখো 13 নম্বরটা কি বলছে, মান নির্ণয় করুন। এটা দেওয়া রয়েছে। তো আমরা বন্ধনীর কাজ প্রথমে করতে পারি, ব্র্যাকেটের কাজ প্রথম করতে পারি। তো এটা কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তারপরে 7কে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। যদি ভাগ করি তো আমাদের কত হয়ে যাবে, 7কে যদি 4 দিয়ে ভাগ করি তো দশমিকে চলে আসে। কত আসছে, 4 একে 4, 3, 4 7, 4 7 যদি আমি দশমিকে ওটাকে নিই তো কত চলে আসবে, 30 হয়ে যাবে। 4 7 28 হয়ে যাবে। আরো 2, তো 4 5, এটা হয়ে যাবে। 3 দিয়ে গুণ করে দাও এবার। যদি আমি গুণ করে দিই 3 দিয়ে তো 15। আর এটা যদি আমি গুণ হয় তো কত হয়ে যাবে, 21, 21 একে 22, 22 এর 2, আর এখানে 3, 3 2 এ 5 হয়ে যাবে, 2 ঘর পর দশমিক। তো এবার দেখো 14 থেকে এটা বাদ হয়ে যাবে। 14 থেকে 5.25 যদি বাদ হয় তো কত হয়ে যাচ্ছে আমাদের। তো আমি দেখতে পাচ্ছি এখানে 9। যদি একেবারে দেখো বাদ করলে তো এইভাবে করে তুমি বসিয়ে বাদ করতে পারবা, কোনটা যেন মেটার। বাট এরকম করে বসে তুমি পরীক্ষাতে বাদ করবে না, মাইন্ডলি করে দিবা। তো দেখো 8.75 হয়ে যাবে। ঠিক এখানে। আশা করি ক্লিয়ার। চলো দেখো 14 নম্বরটা দেখো, 24, 28, 27, 23 ডি এবং ই এর গড় বলছে। তো ডি ই এর গড় কত? আচ্ছা, গড়ই চাইছে। দেখো আমি যদি বলি গড় বের করার জন্য সবটা সংখ্যাকে কি করতে হয়, যোগ করতে হয়। আর যতগুলো সংখ্যা থাকে সেটা দিয়ে কিন্তু ভাগ করে দিতে হয়। ঠিক, তো এটা সংখ্যা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা সংখ্যা রয়েছে, 6 দিয়ে ভাগ করব। আর গড় এটাই তো বের করতে বলছে। এই সবটাকে আমরা যোগ করব। 3 10 আর 12, ঠিক না? কত 10 হলো, আর এটা 12 হলো। 10 12 তে কত 22, 22 এর কত 2, আর 2 2 2 2 মানে 8, 8 আর 2 এর কত 10। ঠিক আছে, প্লাস ডি প্লাস ই, এই 6টা যেটা আছে এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক, 5 9 6 9 কত 54, 4 আর 6 6 12, 12 আর 5 আমাদের হয়ে যায় 17। ক্লিয়ার? তো ডি প্লাস ই, আর এটা দেখো প্লাস আছে এদিকে, ঠিক না? তো সমানের ওদিকে যদি যাই তো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে তবে বাদ হয়ে যাবে। যদি বাদ করি তো কত 2 বাদ হচ্ছে। আর আমাদের বেঁচে যাবে 7 1 1 0। তো এটা ডি প্লাস ই এর যে টোটাল মানটা রয়েছে 72 রয়েছে। কিন্তু এখানে আমাদের চেয়েছি গড় চেয়েছে। একে দুটো সংখ্যা যেহেতু আছে, গড় যদি আমি বের করি তো 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 3 আর 6 36। ঠিক আছে?
দেখো 15 নম্বর কি বলছে আমাদের, বাহ, ৭২,০০০ মূলধনের ওপর বার্ষিক ১৬% হারে ৩ বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখে নাও এটা। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বের করতে বলছে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের যদি ফর্মুলার কথা বলি, তো এ সমান আমাদের কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টি হয়। এটাই আছে না? তো আমি যদি পি এর কথা বলি, তো এখানে আমাদের ৭০,০০০ দেওয়া আছে, অঙ্কতে কিছুই নাই এটাতে, জাস্ট ক্যালকুলেশন। তো দেখো আমি যদি বসাই এটা, আর এখানে দেখো টি রয়েছে, ক্লিয়ার? দেখো এখন পর্যন্ত তোমাদের কতগুলো এটেম্প করা হয়েছে, তোমরা নিচে কমেন্ট করে জানাবে কিন্তু। তো এটার, আচ্ছা 1 সেকেন্ড, এটার যদি আমি লসাগু নিতে 100 হয়ে যাবে লসাগু, তো ওপরে 116 বাই নিচে 100, তো 3 পাওয়ার লেগে আছে 3 বছরের জন্য, ঠিক না? তো এটা কবার এখানে আসবে? 3 বার চলে আসবে। আচ্ছা চলো, সরি, এখানে 100 হবে। এটাও 100 হবে। কারণ ৩টি পাওয়ার ছিল, সেই জন্য যখন এটার লসাগু করলাম, তো 100 বাই 116 বাই 100 হলো, তো ৩টি হলো। তো এটাকে আমি একটু কারুকার্য করে দিই। একটা জিরো একটা জিরো কাটা গেল। নিচে 1000 রয়েছে আর ওপরে এটা রয়েছে। তোমরা এটা গুণ করে, টোটালটাকে গুণ করে 1000 মানে ৩ ঘর পর দশমিক বসিয়ে আমাকে উত্তরটা জানাবা কমেন্টে। ঠিক না? চলো, ক্যালকুলেশন আছে, জাস্ট গুণ করতে হবে তোমাকে, আর কিচ্ছু করতে হবে না। দেখো, এটাকে ২-৩ ভাবে করতে পারবা। ২ ভাবে করতে পারবা। এক তো এগুলোকে যোগ করে তারপরে লসাগু করে করতে পারবা। তো আমি যদি ১ম এ এই মতই দেখাই, জেনারেল নিয়ম, এটা যদি গুণ করো, কারণ এটা দেখো ৪টা সংখ্যা রয়েছে বলে আমি এটা বলছি। যদি বেশি থাকে কিন্তু ওই প্রসেসটা বেশি বেটার। ঠিক? তো যদি বলি, তো ১১ কে ২২, ২২ ২৩ বাই ২ হয়ে যাবে। তারপরে কত? ১২ ২৪, ২৪ আর একে কত? ২৫ বাই ২ হয়ে যাবে। তারপরে দেখি ১৩ ২৬, তো ২৬ ২৭ বাই ২ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে ২৮, ২৮ একে ২৯ বাই ২। তো এটা যদি করতে যাও তো একটু বেশি সময় লাগবে। আর যদি বড় অনেকগুলো থাকে তখন কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো লসাগু এটা আসবে ৯, ৯ আর ৭ এ আমাদের কত? ১৬, ১৬ আর ৫ এ আমাদের কত? ২১, ২১ আর ৩ এ আমাদের কত? ২৪, ২৪ এ ৪, ২, ২, ২, ২, মানে ৪ টাতে ৮ হয়ে যায়, ৮ আর ২ এ ১০ হয়ে যায়। ২ দিয়ে যদি কাটো এটাকে, তো ৫২ আমাদের রাইট অ্যান্সার। এটাকে এভাবে না করে এটাকে কি করলা কি, এটা সবটাকে যোগ করে দিলা। সবটাকে যোগ করে দেখো, ৩, ৩, ৩, ৬, তো ১০ হচ্ছে, ১০ এর 0, আর এখানে ৪, ৪ একে ৫, ঠিক না? তো প্লাস আমাদের এখানে দেখো কটা, একটা ছিল, দুটো ছিল, তিনটে, চারটে রয়েছে। তো ওপরে 4/2, ঠিক? যদি কাটি তো কত? 2, তো 50 সাথে 2 যোগ 52। তো এভাবে করে করতে পারো, ওটা অনেক সহজ হয়, ওটাই বেশি বেটার হয়। দেখো 17 নম্বর, অবিনাশ বিপিনের চেয়ে 11 গুণ দ্রুত এবং বিপিন থেকে 100 দিন কম সময়ে একটি মেশিন তৈরি করতে পারে। অবিনাশ এবং বিপিন পৃথকভাবে কত দিনে মেশিনটি তৈরি করবে? তো এখানে একটা জিনিস বুঝে নাও, এখানে বলতে চাইছে কি, অবিনাশ বিপিনের চেয়ে কত গুণ দক্ষ বলছে? 11 গুণ দক্ষ বলছে। ক্লিয়ার? মানে এফিসিয়েন্সির কথা বলছে। আর এখানে বলছে বিপিন থেকে 100 দিন কম সময়ে একটি মেশিন তৈরি করতে পারে। বিপিন থেকে 100 দিন। তো বিপিনের যদি আমি কথা বলি কি, বিপিন টোটাল কাজটা করে কত দিনে? তো এক্স দিনে ধরে নাও। এরকম একটা অঙ্ক মনে হয় এর আগে হলো। তো অবিনাশ কত দিনে করবে? এক্স বাই কত? 100 দিনে। ঠিক? এবার যদি আমি এদেরকে বলি কি, অংশতে নিয়ে আসি, আমি সেম বললাম। দেখো ১০০ দিনের যদি কাজ থাকে, কেউ যদি ১০ দিনে কোনো কাজ করে, সে একদিন যদি যায়, তো কত? ১০ এর একই অংশ কাজ করবে। ২ দিন গেলে ১০ এর ২ অংশ কাজ করবে। সেরকম যদি আমি অংশতে এটাকে নিয়ে আসতে চাই, তো 1/x হয়ে যাবে এর দিকের সময়ে, আর এটা এটা 1 এটা হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো এটা কিন্তু আমাদের ইসে রয়েছে, এফিসিয়েন্সি রয়েছে। এটাকে আমি যদি টাইমে নিতে চাই,
এটাকে যদি আমি টাইমে নিতে চাই তো কি হয়ে যাবে, এটা জাস্ট কি হয়ে যায়, উল্টে যায় টাইমে। ঠিক। তো টাইমে এই জন্যই নিয়ে আসলাম কি এদের যে দক্ষতা টাইমের যে সময়গুলো লেগেছে, তো উল্টোটা লাগে। তো বি এর দেখতে পাচ্ছি আমি 11 ইউনিট, আর এর দেখতে পাচ্ছি 1 ইউনিট অবিনাশের, আর বি এর বিপিনের কোনাকুনি গুণ করবে, 11 দিয়ে গুণ করলে 11x মাইনাস আমাদের এটা হয়ে যায়, এটা হয়ে যাবে ঠিক না, 11 দিয়ে গুণ করলে, আর এক্স দিয়ে গুণ করলে এক্স হয়ে যাবে। তো এক্স দেখো প্লাস আছে, এদিকে সে মাইনাস হয়ে যাবে, 11x থেকে বাদ হয়ে যাবে। তো কত, 10x বাঁচবে। আর এই দেখো এটা মাইনাস আছে, ওদিকে যদি যায় সমানের, তো 11 × 100 হয়ে যাবে। তো 0 0 কাটা যাবে, এক্স এর মান কিন্তু আমাদের 110 হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পেলাম বিপিন যে কাজটা করে 100 দিনে করে নেয়। আর আমি যদি 100 এখানে বসাই, ও সরি, 110 দিনে করে। সরি, 1 সেকেন্ড ভাই, আমি আনমনা কেন হয়ে যাচ্ছি বারবার। চলো দেখো, এ কত দিনে করছে, আমি লিখেছি ঠিকই, 110 দিনে করে। এবার দেখো এখানে যদি আমি 110 কে বসাই, তো 100 বাদ হয়ে যাবে। তো কত বাঁচবে, অবিনাশ কত 10 দিনে মাত্র করবে। তো এখানে আমি লিখে দিচ্ছি বিপিন করে 110 দিনে, আর অবিনাশ করে 10 দিনে। ক্লিয়ার? বিপিন করে 110 দিনে, আর অবিনাশ করে 10 দিনে টোটাল। আর এবার পৃথক এবার এটাই কিন্তু চেয়েছে, অবিনাশ এবং বিপিন পৃথক কতদিনে মেশিনটি তৈরি করতে পারবে। এবার একত্রে যদি চাইতো, তো আমরা এই দক্ষতা নিয়ে কিন্তু বের করতে পারতাম। ক্লিয়ার? এর আগে একটা এরকম দক্ষতা চেয়েছিল ওখানে, না চেয়েছিল টোটাল কাজটা কতদিনে করবে। তো টোটাল কাজ এখানে দুইজন যদি মিলে কাজ করাতে বলো, তো এখানে এক জারি নিবা, তার থেকে কিন্তু বেরিয়ে যাবে। এর আগে এরকমই ছিল একটা। 18 দেখে নাও। 18 কি বলছে? এক্স, ওয়াই এবং জেড ৩টি সংখ্যার গড় কিন্তু এটা বলছে। এক্স হলো ওয়াই ও জেড এর গড়ের থেকে এত বেশি। আচ্ছা দেখো এখানে যে কন্ডিশনটা বলেছে, এখানে বলেছে এক্স থেকে কিন্তু ওয়াই প্লাস জেড এর গড় কিন্তু ১০ বেশি। গড় যেহেতু বলছে সেহেতু +১০ এটা। আর এখানে যেটা বলছে ওয়াই থেকে ১২ বেশি সমান প্লাস জেড, তো প্লাস কত, ১২ বেশি। তো যেহেতু গড়ের কথা বলছে সেহেতু ২। তো এটাকে যদি আমি বের করতে চাই, তো এটা আমাদের কত হয়ে যাবে? উম আচ্ছা, এটা জেড রয়েছে। তো জেড, আর যেহেতু লসাগু নিলাম সেহেতু আমাদের এটা হয়ে যাবে ২০। আর এটা যদি আমি কোনাকুনি গুণ করি তো ডাইরেক্ট এটা বেরিয়ে যাবে। ঠিক না? তো এখানেও সেম ভাবে ২ বেরিয়ে যাবে। কারণ লসাগু যদি নিই তো এটা আমাদের এক্সাক্ট এক্স প্লাস জেড প্লাস ২৪ হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো এক্স যদি এদিকে নিয়ে আসি, এটা প্লাস আছে, এদিকে এসে কি মাইনাস হয়ে যাবে, এখান থেকে বাদ হবে। তো এক্স সমান আমাদের জেড প্লাস আমাদের কত, ২৪। তো এক্স এর মান আমি পেয়ে গেলাম জেড প্লাস ২৪। তো এখানে আমি মানটা পুট করতে পারি। যদি এখানে মান পুট করি তো চাইছেটা কি, এক্স ও জেড এর মধ্যে পার্থক্য কত। আচ্ছা আচ্ছা, তাছাড়া এটা কারুকার্য করলেই মনে হয় সম্ভবত ক্লিয়ারিটি চলে আসবে। তো এক্স এর মান আমি যদি পাই এখানে, তো এখানে আমি পুট করে দিব। তো পুট যখনই আমি করবো এখানে, তো এটা ২৪ প্লাস আমাদের কত জেড প্লাস কত ২০। ঠিক? এবার দেখো এখানে এক্স, তো আমাদের এক্স 2x তো ছিল। দেখো যদি জেড জেড গুণ করে দাও, সংখ্যা সংখ্যা গুণ করে দাও। জেড জেড যদি আমি, আচ্ছা জেড জেড যদি গুণ না, এখানে যোগ যদি করে দিই, কারণ যোগ রয়েছে, তো 2z হয়ে যাবে এখানে। আর ২৪ আর ২০ যদি আমি যোগ করি, ৪০ হয়ে যাবে। দেখো কোথাও যদি একটু বলতে মিস হয় তো কিছু মনে করবে না, কারণ এরকম হয় না। বাট আমি অনেক সময় এই ৮ কে আমি ৪ বলে থাকি, দেখবা একটু লক্ষ্য করে, ৮ কে আমি ৪ বলে থাকি। ঠিক না? তো দেখো এখানে আমাদের কি হলো, আমি ২ কমন চলে আসবে প্রত্যেকটা থেকে, বা ২ দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। তো এটা থেকে ২ ভাগ দিলে ২ কেটে যাবে, এটাও ২ কেটে যাবে। তো জেড আর এরও ২ যদি ২ দিয়ে ভাগ হয় তো কত, ২২ হয়ে যাবে। ঠিক না? তো জেড যদি এদিকে আসে, তো এটা হয়ে যাবে সমান আমাদের ২২। তো এদেরই পার্থক্য চেয়েছিল এক্স আর জেড এর। তো এটা ২২, ২২ ও আছে অপশনে। ৪ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। দেখো ১৯ নম্বরটা কি বলতে চাইছে, এত অর্থ রাশি যথাক্রমে রাজা রাম এবং মোহনের মধ্যে ৬:৭:৯ অনুপাতে ভাগ করে। মোহনের প্রাপ্ত ভাগের পরিমাণ। এই দেখো
এটাকে ভাগ করতে বলছে। তো টোটাল ইউনিটের যদি কথা বলি এখানে এদের, তো টোটাল ইউনিট আমরা দেখতে পাচ্ছি কত, ১৬, ১৬ আর ৬ কত, ২২। এই ২২ ইউনিটের মান কিন্তু এটা। তো আমি ডাইরেক্ট যদি এখানে, আচ্ছা, এই ২২ ইউনিটের মান যদি আমি জানি কি এটা রয়েছে, তো ২২ দিয়ে ভাগ করে দেওয়া ১ ইউনিটের মান বেরিয়ে যাবে। তো যদি আমি কাটাকাটি করি ১১ দিয়ে, তো ১ আর এদিকে ৮। ১১ দিয়ে যদি কাটাকাটি আমি যদি করি, তো ১১ আর এদিকে আমাদের কত হয়ে যাবে? ৬ হয়ে যাবে। ঠিক না? ১১ কে ১১ আর ৬, ৬ বারে ৬৬। তো ডবল 0 বাঁচলো ২, ২ দিয়ে যদি আমি কাটি, তো ৮ কে ৮ ১৬, দুটো 0। তা ১ ইউনিটের মান যদি আমি ৮০০ পাই, চাইছে এটা কার? মোহনের চাইছে। মোহন কোথায় রয়েছে? ৯ ইউনিট রয়েছে। তো ৯ দিয়ে জাস্ট গুণ করে দাও। ৯ ১ ইউনিটের মান এটা যদি হয়, তো ৯ ইউনিটের ৮ ৯ কত? ৭২। ঠিক আছে? তো এগুলো ডাইরেক্টলি করে নিবা, এত কিছু লেখার দরকার নেই, মুখে মুখে করলে। দেখো কি বলছে, একটি রম্বসের দুটি কোণ যথাক্রমে ১০ সেমি এবং ৩০ সেমি হলে রম্বসের ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? হাফ বাই ডি ওয়ান টু ডি। দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, লাস্ট রয়েছে না সেই জন্য। এটা রম্বস, রম্বসের চিত্র। তো রম্বসের দেখো ৪টি বাহু কিন্তু সমান, বাট এদের যে কর্ণের মান রয়েছে, ডেনিয়াল ইগুলো, এদের কিন্তু এটা সমান নয়। সেই জন্য D1 আর D2 বলা হয় একে। এই দুটোই লাগে এখানে এদের ক্ষেত্রফলে, এদের এরিয়ার ফর্মুলাটাতে। ক্লিয়ার? তো এদের এরিয়ার ফর্মুলা এটাই। আর দেখো এই দুটোরই মান, কর্ণ দুটোরই মান কিন্তু এখানে দেওয়া আছে, দুটি কর্ণ যথাক্রমে। ক্লিয়ার বিষয়? আশা করি বুঝতে পেরেছো। তো এটা জাস্ট কাটাকাটি, ওখানে মুখে মুখে করা যায় এগুলো। ৫, ৩ ৫ ১৫। দেখো এখানে, সরি, BC জিরো কেন বসাচ্ছি আমি? তো এটা রয়েছে, ঠিক না? তো এখানে ২ নম্বর আমাদের রাইট। আর এটা যেহেতু সেমিতে ছিল, সেমি। তো ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ২০টার পুরো সলিউশন। ঠিক আছে? তোমাদের কতটা এটেম্প্ট করলাম তোমরা নিচে কমেন্ট করে জানাবা অবশ্যই। আর যদি কোথাও প্রবলেম হয়ে থাকে বা কোনো ত্রুটিপূর্ণ বা কোনো কন্ডিশন বা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, নিচে কমেন্ট করবা। এর পরবর্তী যে ক্লাস আসবে সেখানে কিন্তু আমি তোমাকে সেটার কিন্তু এই বলে দিব। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাকুক। থ্যাংক ইউ। তোমরা জানাবা কতটা তোমাদের এটিএম হলো, কতটা করতে পারলা এখান থেকে। চলো, থ্যাংক ইউ।